বউয়ের অত্যাচারে আমি আজ যথেষ্ট। এই জ্বালা আর সহ্য হয় না। এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি আজ আমরণ অনশনে বসেছি। আমি যে কতটা নির্যাতিত এর একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখাই। এই যে প্লেকার্ডটার ভিতরে আমি দেখেছিলাম আমরণ অনশন। আমার বউ কি করেছে? ফোন দিয়ে বলেছে এখানে মরা নিষেধ। কোথায় তুমি? জমদূত চলে এসেছে নাকি? দাবি আদায়ের আগে জমদূত চলে এসেছে। আমি তো এখনো দাবিগুলো করতেই পারিনি। ও বউ বাবা, ও বউ তুমি এখানে কেন? আমি তো ভাবছিলাম জমদূত। আমি তো খুব ভয় পেয়েছিলাম। তা আমাকে দেখে কি ভয় কমছে? না, ভয় আরো বাড়ছে। দেখো, এইসব আমরণ অনশন করে দাবি আদায় হয় না। দেখবা সকালবেলায় অনশনে বসেছে, দুপুরবেলায় মরছে। এইসব করার কোনো দরকার নেই। আমার মনে হয় এরা দুপুরের খাবার খাইতে যায়। চুপ করো। আমি বলে তোমার সংসার করতেছি, অন্য কেউ হলে সংসার করতো না। আমি কি করছি? বিয়ের পরে আমার বান্ধবী তোমার কাছে জিজ্ঞেস করছিল, দুলাভাই আমার বান্ধবীর সাথে তোমার সম্পর্ক কেমন? কি উত্তর দিয়েছিলা? খারাপ কি কইছিলাম? আমি কইছিলাম তোমার বান্ধবীর লগে আমার শারীরিক সম্পর্ক। হাসতেছো কি কারণে তুমি? হাসতেছি কই? আমার চেহারাটাই তো এমন। মানা করছি না হাসতে? হাসবো না কেন? কারণ হাসলে তোমাকে আরো বেশি কালো লাগে। আমার বন্ধুরা সব আমার লাগে মজা করে, বলে আমি নাকি সারাক্ষণ বউ রাসুলের তলে লুকিয়ে থাকি। আমার যে কি খারাপ লাগে। তুমি যে আমার রাসুলের তলে লুকিয়ে থাকো এই খবর তোমার বন্ধুরা জানলো কেমনে? এই যে তুমি আমাকে সকালবেলায় বিকালে অপমান করো, আর আমি ওদের কাছে যে প্রেজেন্টেশন দেই, কি সুন্দর করে প্রেজেন্টেশন দাও। এই যে সকালে আমি যখন অফিসে যাই তুমি আমাকে লাথি মেরে বের করে দাও। অফিসে যাওয়ার পরে আমার বন্ধুরা কয়, কি রে সকালে কি দিয়ে ভাত খাইছিস? আমি বলি লেগ পিস খাইছি। ওরে আমার লেগ পিস রে। এই যে ঘন্টার পর ঘন্টা বাথরুমে যেয়ে বসে থাকে, ও না করে আমার সাথে তো একটু গল্প করলেই পারো। তোমার সাথে কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। এই যে যখন তোমার বান্ধবীরা আসে তখন তাদের সাথে কথা না বললে আমি হয়ে যাই অসামাজিক, আর যখন কথা বলি তখন হয়ে যায় চরিত্রহীন। তখন আমি কি করবো?